গল্পের শুরুতে আমরা একটি ফেমাস গেমের টিমকে দেখতে পাই, আর এই টিমের নাম হলো জেডজি। এরপরে আমরা একটি মেয়েকে দেখতে পাই, তার নাম হলো চেনজি। চেনজিতে একটি গেমিং সেন্টারে আসে, আর সেটার ভেতরে একটি মেয়ে গেম খেলছিল অনলাইনে। আর তার গেমের স্কিল দেখে তো বাকিরা সবাই তার নামে অনেকটা প্রশংসা করছিল। আর গেম শেষে সেই মেয়েটিকে রিভিউ করা হয়, আর এই মেয়েটি হলো এই গল্পের ফিমেল লিড। আর তার নাম হলো তায়ান। তায়ানকে তো চেনজি বাইরে ডেকে নিয়ে আসে, আর তাকে বলে যে তুমি এত গেম খেলো কেন? তুমি কি দেখেছো গেমিং সেন্টারের মধ্যে একটি লোকও নেই, শুধুমাত্র তুমি গেম খেলছো একা একা। তায়ান বলে তুমি এমন করছো কেন? তুমি তো জানো আমার গেম খেলতে কতটা ভালো লাগে। এরপরে আমরা তাদের দুজনকে শপিং মলে দেখতে পাই, আর সেখানে তায়ানের ফ্রেন্ড তাকে বলে যে আমার বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া লেগে আমার ব্রেকআপ হয়ে গেছে। আর এই বিষয়টা নিয়ে তারা দুজনেই কথা বলছিল। আর তখনই তায়ানের ফোনে একটি আননোন নাম্বার থেকে মেসেজ আসে, আর সেই মেসেজে বলা হচ্ছিল যে আমাদের জেরজি টিম থেকে তোমাকে আমাদের সাথে গেম খেলার জন্য ইনভাইট করা হলো। আর এই মেসেজটা যখন তায়ান তার ফ্রেন্ড চ্যানজিকে দেখায়, তখন চ্যানজি বলে যে এই লোকটি হয়তো তোমার সাথে মজা করছে, এমনটা কখনোই হতে পারে না। এটা বলতে বলতে সেই লোকটি আরও মেসেজ দেয় তায়ানকে, আর সেখানে বলা হচ্ছিল যে কয়েকদিন পরে আমাদের টিম থেকে একটি লোক রিটায়ার হয়ে যাবে। এর জন্য আমাদের টিমে একটি লোকের প্রয়োজন, আর এর জন্য আমি চাইছি যে তুমি আমাদের টিমে জয়েন হও। তাছাড়া আমি তোমার গেমের স্কিল দেখেছি, যেটা আমার কাছে অনেকটা ভালো লেগেছে। তায়ান তখন তার ফ্রেন্ডকে বলে যে দেখো, এটাই আমার কাছে সবচেয়ে ভালো সুযোগ এসেছে প্রফেশনাল গেমার হওয়ার জন্য। এরপরে তায়ান তো তার ফ্যামিলিতে এই বিষয়টা নিয়ে কথা বলে, কিন্তু তার মা তো এই বিষয়ে একদম সায় দেয় না, কিন্তু তার বাবা তাকে এই বিষয়ে অনেকটা সায় দেয়। তার মা তখন বলে যে তুমি যদি গেমারই হতে চাও, তাহলে তুমি এত দূর পড়াশোনা কেন করেছো? কেন তুমি গ্রাজুয়েশন করেছো? গ্রাজুয়েশনটা না করলেও তো তুমি পারতে, তাহলে তুমি সারা জীবন গেমই খেলতে পারতে। এরপরে দেখা যায় তায়ান তো সাংগ্রে নামে একটি হোটেলে গিয়ে সেই ফেমাস জেরজি টিমের ম্যানেজারের সাথে গিয়ে কথা বলে। আসলে এই ম্যানেজারে আমাদের তায়ানকে নক করেছিল তাদের গেমের সাথে অ্যাড হওয়ার জন্য। আর তখনই নেমে আসে জেরজি টিমের গেমাররা, আর তাদেরকে দেখে সবাই হইচই করতে থাকে, কারণ তারা ছিল খুবই ফেমাস। আর শেষে নেমে আসে এই গেমের ক্যাপ্টেন, তার নাম হলো লুচেন। লুচেন হলো এই গল্পের মেন লিড, আর তাকে দেখে সবাই আরো বেশি হইচই করতে থাকে, কারণ সে ছিল আরো বেশি ফেমাস, আর তার ফলোয়ার্সের কোনো অভাব নেই। হাজার হাজার মেয়েরা তার ফলোয়ার্স, আর সেই সাথে আমাদের তায়ানও তার ফলোয়ার্স ছিল। তায়ান তো লুচেনকে সামনে থেকে দেখে অনেকটাই খুশি হয়ে যায়, তবে তার মনে হচ্ছিল লুচেন হয়তো অনেকটা আনফ্রেন্ডলি। এই কথাটা সে তার ম্যানেজারকে বলে, আর তার ম্যানেজার বলে যে তাকে শুধু দেখতেই আনফ্রেন্ডলি না, সে আসলেও আনফ্রেন্ডলি, সে সবার সাথে মন খুলে কখনোই কথা বলে না। এরপর আমরা তায়ানকে একটি শপে দেখতে পাই, যেখানে সে কিছু কেনাকাটা করতে এসেছে, আর সেখানে একটি মাত্র বড় পানির বোতল দেখতে পায়, আর সেটা সে নিয়ে নেয়। কিন্তু এটা নিয়ে তার ক্যারি করতে অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে, আর এটা যদি অন্য কেউ দেখে ফেলে তাহলে তো এটা নিয়ে যাবে। এর জন্য সে এটা আড়ালে লুকিয়ে রাখে, আর আড়াল থেকে সেটা লুচেন দেখে ফেলে, আর তার পানির অনেক প্রয়োজন ছিল, এর জন্য সে সেটা বের করে নিয়ে যায়। এরপর তায়ান যখন আসে তখন সেখানে সে আর পানির বোতলটা দেখতে পায় না, এর জন্য সে বলতে থাকে যে শপের মধ্যেও কি আজকাল চুরি হচ্ছে নাকি। এরপরে তায়ান যখন লিফটে উঠে তখন সে লুচেনকে দেখতে পায়। লুচেনকে দেখে সে মনে মনে অনেকটা খুশি হয়ে যায়, কারণ তার পছন্দের গেমারের সাথে সে লিফটে উঠেছে। তায়ান যখন লিফটে তার ফ্লোরের বাটন চাপতে যাবে, তখন তার হাতে অনেক জিনিসপত্র থাকার কারণে তার হাত তো সেখানে পৌঁছাচ্ছিল না, আর সে অনেকটা চেষ্টা করছিল। আর এসব দেখে লুচেন তাকে সাহায্য করে, আর সে বাটনটা চাপ দিয়ে দেয়। আর এর জন্য তায়ান তো লুচেনকে থ্যাঙ্কস জানায়, কিন্তু লুচেন তো তার কথার কোনো উত্তর দেয় না, মানে সে অনেকটা অ্যাটিটিউড নিয়ে দাঁড়িয়েছিল। এরপরে তায়ান তার ফ্রেন্ডকে নিয়ে একটি গেমিং কম্পিটিশন দেখার জন্য চলে আসে, আর সেখানে গেমিং কম্পিটিশনটা হবে যে টিম জেডজির সাথে টিম সিকিউর। আর সেখানে অনেক ফলোয়ার্সরা ছিল তাদের জন্য, তাদেরকে চেয়ার অফ করার জন্য। আর সেখানে কিছু কিছু ফলোয়ার্সদের দেখানো হচ্ছিল ক্যামেরা দিয়ে, আর সেই ক্যামেরাতে তায়ানকে আর তার ফ্রেন্ডকে দেখানো হয়, আর সেগুলো তো টিম সিকের লিডার, তার নাম হলো ইয়ান। ইয়ান তাদেরকে দেখে ফেলে। ইয়ান তো তায়ানকে দেখে অনেকটা শকড হয়ে যায়, কারণ তায়ান ছিল তার এক্স গার্লফ্রেন্ড। এরপরে যখন গেমটা শুরু হয়ে যায় তখন তো ইয়ানের মনটা গেমের মধ্যে ছিল না, সে শুধু বারবার তায়ানের সাথে কাটানো কিছু মুহূর্তর কথা মনে করতে থাকে, যার কারণে তারা এই প্রথম রাউন্ডটাই হেরে যায়। এরপরে প্রথম রাউন্ড শেষ হওয়ার পরে যখন সবাই ব্রেক নেয় তখন তায়ান তো ওয়াশরুমে যাবে, আর তখন ইয়ানটাকে ডেকে দাঁড় করিয়ে দেয়।
আর ইয়ান তখন তাকে বলে যে তুমি কি আমার গেম দেখার জন্য এত দূরে চলে এসেছো। তায়ান তখন বলে যে আমার কি মাথা খারাপ যে তোমার গেম দেখার জন্য আমি এত দূরে চলে আসবো। তাছাড়া তোমার সাথে তো আমার ব্রেকআপ হয়ে গেছে, তোমার গেম আমি কেন দেখবো? আমি তো এখানে এসেছি জেরজি টিমের গেম দেখার জন্য। তাছাড়া ওরা কয়েকদিন পরে ওদের টিমে আমাকে জয়েন করে নেবে, ওদের মেম্বার বানিয়ে ফেলবে। এই কথা শুনে ইয়ান হেসে দেয় আর বলে যে তোমার মতো মেয়েরা আমাদের মতো প্রো লেভেলের গেমারের সাথে গেম খেলবে, এটা হতেই পারে না। তায়ান তখন বলে যে দেখলামই তো আজকে তুমি কিভাবে খেলে প্রথম রাউন্ডটাই হেরে গেলে, তারপরে তুমি কিভাবে এই কথাটা বললে। তায়ানের এমন কথা শুনে ইয়ানের মনে যেন জেদ ধরে যায়। এরপরে যখন খেলা শুরু হয় তখন ইয়ান তো প্রফেশনালি গেম খেলতে শুরু করে। এতটাই প্রফেশনালি গেম খেলে যে পরপর যে রাউন্ডগুলো দিচ্ছিল সবগুলো রাউন্ডই তারা জিতে যায়। এরপরে যখন গেম শেষ হয় তখন সেই জেরজি টিমের মধ্যে একজন মেম্বার, তার নাম হলো ইউ তো স্টেজে উঠে সবার মধ্যে সে বলতে থাকে যে এই রাউন্ডটা তারা জিতে যেত, কারণ এই রাউন্ডটা তার কারণেই হেরে গেছে। তার হাতে প্রচণ্ড ব্যথা ছিল, সে যদি মাউসের মধ্যে থেকে হাত না সরাতেও তাহলে তারা আজকে এই গেমটা জিতে যেত। তার কারণে তার টিমটা আজকে হেরে গেছে। আর সে জীবনে কোনোদিন লাইফে সে কোনো গেম খেলবে না। সে তার ফ্যামিলির সাথে অনেক ঝগড়া আর ঝড়ঝাপটা পেরিয়ে সে একজন ভালো গেমার আর জেরজি টিমের একজন মেম্বার হতে পেরেছে। এইসব কিছু শুনে তার সকল ফ্যান্সরা তো কান্না করে দেয়, সাথে আমাদের তায়ানও কান্না করে দেয়, কারণ তার ঘটনাটা একই হলো। এরপরে যখন গেম শেষ হয়ে যায় তখন তো ইয়ান তায়ানের সাথে দেখা করে। ইয়ান তো তায়ানকে বলে যে তুমি জেরজি টিমে জয়েন না করে তুমি আমার টিমে জয়েন করো। তায়ান তখন বলে যে আমি তোমার টিমে কেন জয়েন করব, তাছাড়া আমাকে জেরজি টিম থেকে অফার করা হয়েছে যাতে করে আমি তাদের টিমে জয়েন করি। এই কথা শুনে ইয়ান তখন বলে যে ভুলে যেও না যে এই গেম খেলাটা আমি তোমাকে প্রথমে শিখিয়েছি। তায়ান তখন বলে যে তাহলে কি হয়েছে, এর জন্য কি তোমাকে এখন আমার স্যালারি দিতে হবে? ইয়ান তখন বলে ঠিক আছে, তাহলে তোমার সাথে আমার কম্পিটিশনেই দেখা হবে। তায়ান তখন বলে যে হ্যাঁ অবশ্যই, কম্পিটিশনেই তোমার সাথে আমার দেখা হবে। এই কথা শুনে ইয়ান আরো বেশি রেগে যায় আর সেখান থেকে তো তায়ান চলেই যায়। আর তখন উপর থেকে সেখানে লুচেন নেমে আসে। লুচেনকে দেখে ইয়ান তাকে বলে যে তুমি এখানে কি করছো? লুচেন তখন বলে যে আমি তো চকলেট খাচ্ছি। তাছাড়া আমি এইমাত্র শুনলাম যে আমাদের টিমে নাকি নতুন একজন মেম্বার আসতে চলেছে, আবার সে নাকি একজন মেয়ে হতে চলেছে। এই কথা শুনে ইয়ান তখন বলে যে তাহলে তুমি সবকিছুই শুনেছ। লুচেন তখন বলে যে এত জোরে জোরে কথা বলছিলে যে সবকিছুই শোনা গেছে, এতে না শোনার কিছুই নেই। তাছাড়া তুমি ওই মেয়েটাকে চেনো নাকি? আমার তো মনে হচ্ছে ওই মেয়েটা অনেকটা ইন্টারেস্টিং। এই কথা বলে লুচেন সেখান থেকে চলে আসে। আর এই গল্পের প্রথম এপিসোডটি এখানেই শেষ। থ্যাংকস ফর ওয়াচিং।